দল টিকিট দিয়েছে। এখানে আমাদের সংগঠন খুব ভালো, ব্লকের সংগঠন, শহরের সংগঠন, যারা ফ্রন্ট অর্গানাইজেশন যারা আছেন সবাই নিজের নিজের সংগঠনটা খুব ভালোভাবে করছেন। এই জন্য আমি আশাবাদী যে আমরা এখান থেকে খুব ভালো ভোটে জিতব। শুধু ইসলামপুরই নয়, আমাদের জেলাতেও সংগঠনটা খুব ভালো আছে। এখনও জেলাতে আমরা 8টা সিটে জিতেই আছি। এবার কালিয়াগঞ্জটা আছে, কালিয়াগঞ্জে নেতাই বৈষম্যের প্রার্থী দল করেছে, খুব সাংগঠনিক ছেলে। তো আমরা আশাবাদী এবার 9টার মধ্যে 9টা উত্তর দিনাজপুর সিটে আমরা 9টায় জিতবো। 2016 পরে আবার হচ্ছে 2025-26-এ আপনার উপরে দল বিশ্বাস রেখেছে, কতটা কঠিন লড়াই হবে কি মনে করছেন? 2016 পরে দল আমাকে 2019-এ লোকসভার টিকিট দিয়েছিল, 2021-এ রায়গঞ্জ বিধানসভা থেকে টিকিটটা দিয়েছিল, এবার আমাকে ইসলামপুর বিধানসভার টিকিটটা দিয়েছে। আমার বিশ্বাস আছে, 100% আমি কনফিডেন্ট আছি যে আমরা ইসলামপুর থেকে ভালো ভোটে জিতবো। পাশাপাশি আমাদের জেলাতে যে আরও বাদবাকি 8টা সিট আছে সেই সিটগুলোতেও আমরা জিতবো, যেহেতু জেলা স্তরে আমাদের সংগঠনটা খুব ভালো। না বললেও নয়, করিম সাহেবও দাবিদার ছিলেন টিকিটের, ওনার উদ্দেশ্যে কি বার্তা থাকবে, কি মেসেজ থাকবে? মেসেজ, আমরা তো একসঙ্গে কাজ করেছি, এর আগেও আমরা একসঙ্গে কাজ করেছি। উনি 11 বার জিতেছেন, দল এবার যেহেতু ওনাকে টিকিটটা দেননি, আমরা তো সবাই ওনার নেতৃত্বে, আমি নিজেও অনেকদিন আমরা একসঙ্গে রাজনীতি করেছি। এখন দল যেটা সিদ্ধান্ত নিয়েছে ওটা সবাই আমরা মেনে নিব। গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার থাকবে না, কোনো গোষ্ঠী বলে ইসলাম উত্তর দিনাজপুর জেলাতে কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। দেখুন, প্রার্থী হওয়ার জন্য সাংবিধানিক অধিকার আছে, ডেমোক্রেটিক রাইট আছে, সবাই চেষ্টা করতে পারে। কিন্তু যখনই দল কাউকে টিকিট দিয়ে দেয় তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে মিলে কাজ করি। কি মূল লক্ষ্য থাকবে স্যার এই বছরের? মূল লক্ষ্য উন্নয়ন। আমি 2016-তে যখন জিতেছিলাম তখন 3 বছর মাত্র সুযোগ পেয়েছিলাম এলাকায় কাজ করার। তো 3 বছরে আমি যথেষ্ট ডেভেলপমেন্ট কাজ আমি করতে পেরেছিলাম। এবার যেহেতু দল আমাকে টিকিটটা দিয়েছে, আমি আশা করছি জেতার পরে আমি এলাকায় যেগুলো এখনও পেন্ডিং কাজ আছে, যেগুলো কাজ হয়নি, বিশেষ করে ডাঙ্গাপাড়া ব্রিজটা নিয়ে তো আমাকে অনেকবার বলেছে, আমরা জমিও রেজিস্ট্রি করাতে পেরেছি। তো যেগুলো পেন্ডিং কাজ আছে সেগুলো সবগুলোই আমরা করতে পারব। যারাই আছে শক্তিশালী আছে, আইনপিসি আছে, আমাদের যুব আছে, মহিলা আছে, আরও কিষাণ, যত ফ্রন্ট অর্গানাইজেশন আছে সবার সাংগঠনিক শক্তি করে আমরা এখানে অনেক বেশি ভোটে। বলছি, ওই ইসলামপুরের বিধায়কের আগে ছিল আব্দুল করিম চৌধুরী, এবার নির্বাচনে কি আপনাদের একসঙ্গে দেখা যাবে? নিশ্চয়ই দেখা যাবে, না দেখার তো কোনো কারণ নেই। আমি তো উনি যখন দাঁড়িয়েছিলেন, উনি 2019-এ বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমার সঙ্গে ছিলাম। 2021-এ যেহেতু আমাকে রায়গঞ্জে প্রার্থী করা হয়েছিল, তাও আমি এখান থেকে পুরো সবাইকে একটা নির্দেশ দিয়েছিলাম যে আমাদের যেভাবে হোক আমাদের প্রার্থীকে জেতাতে হবে। তো নিশ্চয়ই যখন আমরা একদম করি সবাই একসঙ্গে আমরা কার সঙ্গে মূলত লড়াই হবে বা কোন দলের সাথে সময় বলবে তার সঙ্গে হবে। কিন্তু আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেস যত সংগঠনটা যত শক্তিশালী আছে, এই সংগঠনের সাংগঠনিক দিক দিয়ে কেউ ধারের কাছে আছে বলে আমার মনে হয়। কত ভোটে জিততে পারেন? আমাদের টার্গেট আছে মিনিমাম আমরা 40 থেকে 50,000 ভোটে। কি বলবেন এখন আপনি প্রার্থী ইসলামপুর কি বলবেন? আপনারা ইসলামপুরে যারা বিধানসভা যারা আছেন তাদের সবাইকে আপনাদের মাধ্যমে বলবো যে আপনারা আপনাদের ভোট, বহুমূল্য আপনাদের ভোট, সেটা আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থী যেহেতু দল আমাকে দিয়েছে, আপনারা আপনাদের ভোটটা আমাকে দিন। আমরা আপনাদের যেটা যা আপনাদের কাজের দরকার, যেটা উন্নয়নমূলক যা কাজের দরকার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আমার যা করণীয় আমি সব। একেবারে বিধায়ক আব্দুল করিম চৌধুরী এতদিন বিধায়ক এই ইসলামপুর বিধানসভায় বিধায়ক ছিলেন, এবার আপনাকে দল প্রার্থী করেছে, আপনি কি তার সঙ্গে দেখা করতে যাবেন? নিশ্চয়ই একসঙ্গে দেখা করার ব্যাপারটা উনি তৃণমূল কংগ্রেসই আছে, আমার সঙ্গে আমার কথা হয়। নির্বাচনের রণকৌশল আমাদের সাংগঠনিক শক্তি সংগঠন।